রাজ্যে স্থাপিত হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিস। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। দিল্লি সফর শেষে বৃহস্পতিবার এই ঘোষণা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে তিনি জানান, কেন্দ্রীয় বাজেট সেশন পরিসমাপ্তির রাজ্য সফরে আসছেন অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী। সম্প্রতি সপার্ষদ দিল্লি সফর শেষ করে রাজ্যে ফিরেছেন খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাথে ছিলেন খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের বিভিন্ন সরকারি আধিকারিকরা। তিনি জানিয়েছেন, রাজ্যে স্থাপিত হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিস। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী সংশ্লিষ্ট বিষয়ে আশ্বস্ত করেছেন। এফসিআই রিজিওনাল অফিস আমাদের এফসিআই এর সঙ্গে প্রতিনিয়ত আমাদের যে চালের কোটা, আমাদের যে গমের কোটা বা আমাদের সমস্ত যে কোটা যাই পাই আমরা এফসিআই থেকে, আমাদের আগরতলায় যদি রিজিওনাল অফিস হয় তবে ডাইরেক্টরেট এবং ফুডের সঙ্গে এফসিআই আমাদের ডাইরেক্ট কানেকশন থাকে। বর্তমানে যেটা আমাদের করেসপন্ডেন্সের উপর নির্ভর করতে হয়। তার বাইরে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এফসিআই রিজিওনাল অফিস যদি আমাদের ছোট করে হলেও যদি আগরতলাতে হয়, তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ হেড অফিস একটা রিজিওনাল অফিস ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকবে আমাদের রাজ্যের ফুড দপ্তরের আধিকারিকদের। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ আমাদের আপনার বিভিন্ন যে অফিসগুলো রিজিওনাল অফিস থাকা মানে কি, আপনার উত্তর পূর্বাঞ্চলের আধিকারিকরা যেমন আসবে, দিল্লির আধিকারিকরাও আসবে, মিনিস্ট্রির ডাইরেক্ট কন্ট্রোলে বা পারভিউতে আপনি যাবেন। দিল্লি সফরকালে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে সাক্ষাৎকারে মিলিত হন এবং রাজ্যের পর্যটনের উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী রাজ্যের পর্যটনের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অনুমতি প্রদান করেন। তার মধ্যে 70 কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জামপুইকে নিয়ে আমরা রেখেছি, যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট লজ, সেই ইডেন টুরিস্ট লজকে নতুন ভাবে নির্মাণ করা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক, বানজি জাম্পিং, কটেজ এগুলো তৈরি করা এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে 70 কোটি টাকা ডিপিআর আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে। এবং তার বাইরে আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট 50 কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা টি ট্যুরিজমের উপর 30 কোটি টাকা, অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক 80 কোটি টাকা এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকার টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। দিল্লি সফরকালে রাজ্যের পরিবহন মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎকারে মিলিত হন এবং রাজ্যের রেলপথ উন্নয়নে একাধিক দাবি পেশ করেন। আরেকটা দাবি ছিল আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন সার্ভিস। আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ট্রেন সার্ভিস, ইন্টারসিটি ট্রেন সার্ভিস ফ্যাসিলিটি আমরা আমাদের দাবির মধ্যে সেটাকে উত্থাপন করেছি এবং আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস যেন চালু করা হয় সেই দাবি আমরা মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজির কাছে আমরা প্রদান করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যেটা আমরা রেখেছি, এটা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে দাবি করেছেন ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে, রেল বিষয়ে অ্যারেঞ্জমেন্ট ফর স্টপেজ অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এট বেলোনিয়া, তেলিয়ামুড়া এন্ড মনু রেলওয়ে স্টেশন। আরেকটা দাবি আমরা রেখেছি আপডেটস অন দ্য ইলেকট্রিফিকেশন অফ দ্য বদরপুর আগরতলা রুট এন্ড প্ল্যানস ফর দ্য ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক প্যাসেঞ্জার ট্রেনস ইন ত্রিপুরা। এছাড়াও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রীর সাথে মিলিত হন এবং এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে হাতে কলমে ঘোষণার দাবি জানান। একই সাথে কৈলাসহর বিমানবন্দর থেকে ছোট বিমান পরিষেবা চালুরও দাবি পেশ করেন তিনি। সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় বাজেট সেশন পরিসমাপ্তির পর রাজ্য সফরের বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।